চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযান উপলক্ষে আজ সকাল থেকেই কড়া নজরদারির ছবি আপনারা দেখলেন, আর সেই ছবি আরো তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। যোগ্য চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযানের ডাক। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া ময়দান, যেটা হাওড়া শহরের প্রাণকেন্দ্র। সেখানে দেখা যাচ্ছে কড়া নিরাপত্তার চাদরে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে মুড়ে ফেলা হয়েছে। এইখানে তৈরি হওয়া হয়েছে গার্ডরেল, এবং গত শনিবারই এখানে কংক্রিটের পিলার দেওয়া হয় এবং সেখানে গার্ডরেল লাগানো হয়েছে। এবং শুধু তাই নয়, এখানে সামনেতেই দেখা যাচ্ছে যে ওয়াটার ক্যানন এখানে রাখা হয়েছে। এই হাওড়া ময়দানের যে বঙ্গবাসী মোড় সামনেই, সেখানে মেট্রো স্টেশন, সেখানে পুলিশের পদস্থ কর্তারা রয়েছে, র্যাব আছে, কমব্যাট ফোর্স আছে। এই যে জিটি রোড ধরে মিছিল কিন্তু নবান্নর দিকে এগোনোর কথা, কিন্তু তার আগেই পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে গার্ডরেল কিন্তু তৈরি করা হবে। এই মুহূর্তে কিন্তু যান চলাচল করছে, মিছিলের আরো কিছুটা দেরি আছে, সেই কারণে কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি গার্ডরেল দেওয়া হয়নি। রাস্তার ধারে গার্ডরেল দেওয়া হয়েছে এবং যখন এটা শুরু হবে পুরোটাই গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। যেটা দেখা যাচ্ছে যে এইখানে পাকাপোক্ত বন্দোবস্ত করা হয়েছে, মনে করা হচ্ছে এখানে পুলিশের পক্ষ থেকে যাতে এই গার্ডরেল ভেঙে এগিয়ে যেতে না পারে, সেখানে কিন্তু সেরকমই বন্দোবস্ত করা হয়েছে। বীরভূমে অনুব্রত মণ্ডলের জেলায় সমবায় ভোটে বিজেপির জয় জয়কার। সবকটি আসনেই হার তৃণমূলের। কোর কমিটির ভূমিকা নিয়ে এবার দলের অন্দরে প্রশ্ন উঠল। কথা বলবো, আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন। ভাস্কর, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে ময়ূরেশ্বরে সেখানে একটি সমবায় নির্বাচন ছিল গতকাল, এবং সেই সমবায় নির্বাচনে 9টি আসনে সেখানে বিজেপি এবং তৃণমূল এবং সিপিএম 7টি আসনে দিয়েছিল, কিন্তু বাকি দুটি দল 9টি আসনে প্রার্থী দিয়েছিল। কিন্তু যখন ফলাফল বেরোয় সেখানে দেখা যায় যে 9টি আসনেই জয়লাভ করেছে বিজেপি। এবং এটা নিয়েই কিন্তু বিজেপির বক্তব্য হচ্ছে যে এটা বীরভূমে শুরু হলো, কারণ যে কোর কমিটি গঠন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কোর কমিটি কিন্তু হচ্ছে ভাগের কোর কমিটি। কারণ কোর কমিটির সদস্যদের 2টি করে বিধানসভা ভাগ করে দিয়েছে, এবং এই ভাগের কারণ কি না, করে খাওয়ার জন্য ভাগ করা হয়েছে। তাই কোর কমিটির কোনো প্রভাব আর নির্বাচনে পড়বে না, কোর কমিটির কোনো দক্ষতা নাই, কর্পূরের মতো উঠে যাবে বলে ধ্রুব সাহা এটা বলেছেন। একটু বিরত করবো। ধ্রুব সাহা, বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি, তিনি কি জানিয়েছেন শোনাবো এবার। সমবায় ভোটে ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থীরা 9 হয়েছে, 9 জন প্রার্থী জিতেছে। সর্বত্রই বীরভূমে কোঅপারেটিভ নির্বাচন হলে জিতবে। আপনাকে আমি বলে দিতে পারি, যেখানে তৃণমূল কংগ্রেস ভোটই করতে চাইছে না বীরভূমের সমস্ত কোঅপারেটিভে ভোট করলেই তৃণমূল কংগ্রেস হারবে, এবং এই যে কোর কমিটি কর্পূরের মতো উড়ে যাবে।